অষ্টমতম জয়পুর উৎসব ও কৃষি মেলায় কিছু না কিছু চমক থাকছে প্রতিদিনই। তার সাথে চলছে বিভিন্ন অনুষ্ঠান। আজকে বাঁকুড়া জেলা বিষ্ণুপুর মহকুমার উদ্যান পালনের ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিনামূল্যে সবজি বীজ বিতরণ অনুষ্ঠান বাঁকুড়া জয়পুর ব্লকের জয়পুর হাইস্কুল মাঠে। কৃষকদের চাষে উৎসাহ বাড়াতে চাষিদের পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সময় বিভিন্ন উৎসাহ উদ্দীপনা দেখা যায়। এবারে জয়পুর উৎসব ও কৃষি মেলাতে এক অন্য ছবি। জয়পুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার দেবজ্যোতি পাত্র ও জয়পুর এগ্রিকালচার অফিসারের উদ্যোগে জয়পুর মেলায় যোগ হয়েছে কৃষি মেলা। যেমন কৃষকদের কষ্টের ফসল প্রদর্শনী রয়েছে মেলায়, ঠিক রয়েছে কৃষকদের উৎসাহ বাড়াতে বিভিন্ন স্টল রয়েছে। যেমন দুয়ারে সরকার স্টল, ঠিক তেমনি রয়েছে উদ্যান পালনের স্টল। আর এই মেলার জন্য শুভেচ্ছা বার্তাও পেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক অধিকারী ও ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। আজকে বীজ পেলাম বিনামূল্যে না পয়সা দিয়ে? বিনামূল্যে। কি কি বীজ দেওয়া হলো? উচ্ছে বীজ, ঝিঙা বীজ, কুমড়া বীজ, ভেন্ডি বীজ। এই যে বীজগুলো দিয়েছে আপনারা কি লাগাবেন? হ্যাঁ। কারা দিল এটা? কারা দিল এটা? এডি অফিস ভিডিও স্যারের যোগাযোগ মাধ্যমে দিয়েছে। উচ্চ ফলনশীল বীজ পাচ্ছেন, কতটা খুশি যে আপনারা বিনামূল্যে পাচ্ছেন? হ্যাঁ, আমরা প্রচুর খুশি। স্বনির্ভর মহিলারা পাচ্ছে, তো আমরা যেন আরো পরে পাই, চাষ করে যেন আরো সুযোগ সুবিধা চাষের জন্য পাই। আপনার নাম, আপনার গোষ্ঠীর নাম? আমার নাম শ্যামা বৈরাগী নায়ক। আমার গোষ্ঠীর নাম প্রসাদপুর মনসামাতা। আরেকজন এসছে, উনি সবজি বলছেন। আমাদের উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে চাষিদের বিনামূল্যে হাইব্রিড করার জন্য এবছর আমরা জয়পুর মেলাকে জয়পুর মেলার সাথে আমাদের এই কৃষির মেলাটাকেও প্রদর্শনীভাবে আমরা দেখাতে চেয়েছি। কি কি বীজ দেওয়া হলো? যে চাষবাসে করা যায় তাতে করে মানুষ করতে পারে, সেই জন্য এক একটা প্যাকেটে কতজন কত বিঘে করে হবে? সবাই মিলে আমরা সেটাকে করেছি। প্রত্যেককে আমরা চেয়েছি যে মানুষ এখানে 80% লোক আমরা কৃষি চাষের উপরে নির্ভর। আজকে যে বীজগুলো দিলেন, যারা স্বয়ম্বর গোষ্ঠী দিলেন, তারা প্রত্যেকেই আপনারা আমাদের দিদি বলেছে জয়পুর মেলাতে এবং কৃষি মেলাতে আপনাদের স্টল রয়েছে এবং এখানে অনেক কৃষকও তো রয়েছে, কিন্তু আপনারা স্বয়ম্বর গোষ্ঠীকে কেন বেছে নিলেন? যোগাযোগ রাখবেন। এখানে আমাদের যারা চাষি আছে, আমাদের দপ্তরে আরটিভিআই এবং এমআইডিএ যে বিভিন্ন অনেক অনেক ধন্যবাদ। মাটির মানুষ, প্রাণের মানুষ আলাদা বাবু, আমাদের কৃষি কর্মদক্ষ, কিন্তু যে আমরা অনেক সময় ভুলে যাই। আমরা দাদা বলি, আমাদের মনে হয় তারা খুব কাছের তাকে আজকে আমরা এই অনুষ্ঠানে পেয়েছি, আমরা গর্বিত। তো আমাদের এখানে লক্ষ্য হচ্ছে মহিলাদেরও চাষি কাজে উদ্যান পালন আধিকারিক তাকেও অনেক কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন। নরমাল চাষিদের বা একটু আপনারা বসুন, আমরা কিছু আরো কিছু ডকুমেন্টেশনের জন্য ফটো নেব, তারপরেই আমরা আনুষ্ঠানিকভাবে শেষ হলো। আরো বেশি সংখ্যক চাষি তারা উৎসাহ পায়। আজকে কতজন মহিলাকে আপনারা বীজ দিলেন? আজকে আমরা 50 জন মহিলা স্বনির্ভর, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী আছে, প্রত্যেক গোষ্ঠী থেকেই কিছু মহিলা এসেছে। আমরা প্রাথমিকভাবে 50 জন মহিলাকে এই বীজের প্যাকেট দিয়ে তাদের বিতরণ করলাম এবং পরে যদি আরো কেউ আসে চাষ করতে, সেখানেও আমরা তাদের সাহায্য করব। একেবারে বিনামূল্যে? হ্যাঁ, একবারই বিনামূল্যে। এবং আজকের এই যে অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন একটু বলুন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও স্যার, জয়েন্ট বিডিও স্যার, এডিএ জয়পুর, সহসভাধিপতি, কৃষি কর্মাধ্যক্ষ এবং আরো বিভিন্ন বিশিষ্টজনেরা। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর পায়েল পাঁজা, সাব ডিভিশন হর্টিকালচার অফিসার, বিষ্ণুপুর সাব ডিভিশন। ধন্যবাদ। থ্যাংক ইউ।